সংবাদ মাধ্যমের মুখোমুখি আসন্ন বিধানসভা নির্বাচনে 212 পটাশপুর বিধানসভা থেকে জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থী শেখ আহাদ আলী, প্রতাপপুর দরবার শরীফ থেকে সরাসরি। উদ্দেশ্য একটাই, যে বাংলা থেকে যে ধর্মনিরপেক্ষতা দুটো দল শেষ করতে চাইছে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হিন্দুর বিরুদ্ধে মুসলিমকে, মুসলিমের বিরুদ্ধে হিন্দুকে, যারা ধর্ম নিয়ে মাতামাতি করতে চেয়েছে। আমাদের একটাই উদ্দেশ্য, এই বাংলায় যে ধর্মনিরপেক্ষতা ছিল সেই ধর্মনিরপেক্ষতার শক্তি অটুট থাকে এবং সাম্প্রদায়িক যে দল দুটো এখন তৈরি হয়েছে সেগুলো বাংলা থেকে বিদায় দেবে। আগামী দিনে পটাশপুরের জন্য কী কাজ করবেন বলেছিলেন? আগামী দিনে পটাশপুরে শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি করতে হবে। আপনারা জানেন পটাশপুরের মানুষ কোনো অসুবিধায় পড়লে বা অসুস্থ হলে তাকে নিয়ে যেতে হয় এগুলো মহকুমা হসপিটালে, বা নিয়ে আসতে হয় তমলুক, অনেকটাই ডিস্টেন্স, প্রান্তিক এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের বর্ডার। এই পটাশপুরে স্বাস্থ্যকে উন্নয়ন করতে হবে, হসপিটাল তৈরি করতে হবে এবং শিক্ষা, বিশেষ করে তারপরে পরিবহন ব্যবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, সেগুলো উন্নয়ন করতে হবে। পানীয় জলের ব্যবস্থা, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করতে হবে। আর আপনারা জানেন পটাশপুর বিধানসভা দুটো ব্লক নিয়ে, পটাশপুর 1 এবং পটাশপুর 2। পটাশপুর 2 নম্বর ব্লকের মানুষের দীর্ঘদিনের দাবি সেখানে একটি কলেজ প্রতিস্থাপন হোক, কিন্তু পূর্বতন বামেদের সরকার বা পরে তৃণমূলের সরকার তারা আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। তাই আমরা চেষ্টা করবো সেই প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে তুলে দেওয়া। আপনার বড় নামটা কি? ধন্যবাদ প্রেস বন্ধুদেরকে। আপনারা জানেন যে জাতীয় উন্নয়ন পার্টি এই নির্বাচনে 2026-এর একটি ছোট্ট পূর্ব মেদিনীপুর জেলার জায়গা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আমরা আমাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছিলাম। মোটামুটি আমাদের সেই প্রার্থীদের প্রত্যেকে নমিনেশন হয়ে গিয়েছে। কেবলমাত্র একটি প্রার্থী নিয়ে আমাদের সমস্যা হয়েছিল। আমাদের টুকলাই ভট্টাচার্য বলে যিনি পটাশপুরে ছিলেন, আমরা নাম পূর্বে ঘোষণা করেছিলাম, কিন্তু তার শারীরিক অসুস্থতা এবং পারিবারিক প্রেশারের জন্য তিনি নমিনেশন করতে পারেননি। কিন্তু তাদেরই সহযোগিতায় আমরা পটাশপুরে আরও একজন ডাইনামিক মানুষকে পেয়েছি, যিনি জনাব শেখ আহাদ আলী বলে পরিচিত এলাকায়, এবং তিনি অলরেডি নমিনেশন করে দিয়েছেন। আমরা আপনাদেরকে তার সামনে এনেছি। আমার ডান পাশে আসেন আহাদ ভাই, এবং এটা খুবই আনন্দের বিষয় আমাদের জন্য যে আমরা আরও যোগ্যতম প্রার্থীকে আমরা ওখানে দাঁড় করাতে পেরেছি। এছাড়াও আমাদের আগামী বিধানসভায় সমস্ত প্রার্থীদেরকে নিয়ে আমরা খুব শীঘ্রই একটি প্রোগ্রাম করতে চলেছি, যেখানে আলাদা করে আরও প্রার্থীদের সাথে আপনাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে পরিচয় করিয়ে দেবো খোলা মাঠে, এবং সে প্রোগ্রাম আপনাদেরকে জানানো হবে। আর আমার কাছে, আপনাদের কাছে প্রত্যেককে অনুরোধ যে যারা পটাশপুর বিধানসভা অন্তর্গত মানুষ আছেন, আমাদের এই নতুন উদ্যোগকে আপনাদের সহযোগিতা কাম্য। যে কোনো রাজনৈতিক দল মানুষের কাছে গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সময় লাগে, কিন্তু আমরা পূর্বেই বলেছি পটাশপুর কেন পূর্ব মেদিনীপুর জেলা সহ অন্যান্য রাজ্যের বিভিন্ন জেলায় বিগত 15 বছর আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মের দ্বারা মানুষের সাথে জুড়েছিলাম। আজকে সেই জায়গাটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা রাখবো, যখন আপনারা এটা মনে করছেন যে সাম্প্রদায়িক বিজেপি অথবা রাজনৈতিক ভাবে সংখ্যালঘুদের প্রতি বঞ্চনার শিকার তৃণমূল এবং শেষ হয়ে যাওয়া বামেরা, যাদের অস্তিত্ব বাংলায় আজকে নেই বললেই চলে, এই সমস্ত রাজনৈতিক দলেদের বিকল্প যখন আপনারা খুঁজছেন, যদি আপনার বিধানসভায় জাতীয় উন্নয়ন পার্টি আপনাদের কাছে বিকল্প হিসেবে মনে হয়, তাহলে অবশ্যই আপনারা এই দলকে সমর্থন করবেন। ধন্যবাদ। আর কিছু প্রশ্ন থাকলে আমরা সেটাকে করে দিতে পারি, না হলে আমরা শেষ করে দেবো।